সত্যি সারা শহর এখনো ল্যাদ খাচ্ছে। খাওয়ার কথা, এত বড় একটা লং উইকেন্ড, তার উপর হোলি দোল সব খেলে ধুলে কি সম্ভব অফিসে আসা? আর যার জন্য কালকে মাসির বাড়ি পুজো হয়েছিল, আমি আলাদা করে টিফিন বক্সে করে মাকে বলেছিলাম আনবে, যাতে আমি ঘুরতে ফিরতে একটু একটু করে খেতে পারি। ইন্স্যুরেন্সের ব্যাপারটা হচ্ছে যে অলরেডি 1 মাস আগে থেকে এত ফোন আসে যে স্যার এই ইন্স্যুরেন্স করান ওই ইন্স্যুরেন্স করান, তো ওতে অ্যাকচুয়ালি অতটা লাগে না। কি রেডি? রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হোলির পরের দিন, তো একটা লম্বা উইকেন্ড কাটিয়ে নর্মাল ওয়ার্কিং ডে, কিন্তু আমি আজ ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, তাই আমি বাড়ি থেকেই কাজ করব। আর ট্যাব গেছে হচ্ছে একটু অফিস, কারণ ওকে অফিস যেতে হয়েছে আজকে, আর তাই সকাল সকালে উঠতে হয়েছে। এখন স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি অফিসের কাজটা নিয়ে বসবো। হোলির পরের দিন আমাদের মুখের যে এত রং উঠে গেছে এটাই অনেক, কারণ আমরা সবাই আবিরই খেলি না এখন। আর তবে ছোটোবেলায় খুব রং খেলতাম, খুব, মানে আমাদের রং খেলা দেখলে পরে লোকে, আজকে যেমন কালকে আমাদের পাড়াতে মামুনি আছে, সে জিজ্ঞেস করছে কি তোরা রং খেলিস নি, মানে সবাই অবাক হয়ে যায় যে আমাদের রং খেলাটা কমে গেছে দেখে। ছোটোবেলাতে কি রং নেই, বিশেষ করে ওই বাদর রং আমাদেরকে মাখানো হতো, তো সেটা তুলে উঠে মানে আধা লাল আধা সবুজ এরকম থাকতাম। তো আজকে তাই হঠাৎ সকালবেলা উঠে মনে হচ্ছে যা রং সব তো উঠেই গেছে, পুরো পরিষ্কার মুখ হয়ে গেছে। মানে এটাই এখন বোঝা যায় যে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা সত্যি বড় হয়ে গেছি আস্তে আস্তে, ম্যাচিওর্ড হয়ে গেছি। আমি প্রথমবার মায়ের নতুন ঠাকুরের জায়গায় পুজো করলাম, এমনি কিছু না, আজকে তো নর্মাল পুজো, কাল ছিল হচ্ছে হোলি, তাই মা সব কিছুতে আবির টাবির দিয়ে করেছিল। আজকে আমি জাস্ট পরিষ্কার করে একটু থালা বাটিতে জল মিষ্টি দিয়ে দেখিয়ে পুজো করেছি। ফার্স্ট টাইম আমি এখানে পুজো করলাম এই নতুন জায়গাটায়। আজকে মঙ্গলবার, অফিস যেতে হবে, বেরোলাম। আমি সুপর্ণা অ্যাকচুয়ালি আজ ওয়ার্ক ফ্রম হোম করবে, ওখান থেকে ও বাড়ি চলে যাবে, ও একাই। আমি অফিস হয়ে বাড়ি যাব। এখন বাজে 9টা, আর ঘুম তো খুলছিলই না প্রথম কথা, আর অফিস যেতে একদম মন করছে না, কিন্তু এনিওয়েজ ডেইলি লাইফ, বিজনেস অ্যাজ ইউজুয়াল যেতেই হবে। আশা করি তোমাদেরও হোলি ফাটাফাটি কেটেছে। সারা শহরের বোধহয় এই উইকেন্ডের হ্যাংওভার কাটেনি এখনো। টালা ব্রিজের রাস্তায় দূর থেকে দেখা যাচ্ছে একদম ধুধু করছে। এত দূর এলাম বিটি রোডে, এটাও পুরো একদম ধুধু ফাঁকা, সবাই ট্রিপ খাচ্ছে। বাইপাস এরকম ফাঁকা বহুদিন দেখিনি অফিস ডেতে। সত্যি সারা শহর এখনো ল্যাদ খাচ্ছে। খাওয়ার কথা, এত বড় একটা লং উইকেন্ড, তার উপর হোলি দোল সব খেলে ধুলে কি সম্ভব অফিসে আসা মঙ্গলবার? আজকে আমেজটাই আলাদা রাস্তায়। আর আমেজের কথা বলতে মনে পড়লো যে এই লাপাতা লেডিস দেখার পর এই ও সাজনি রে গানটাতে পুরো ট্রিপ খাচ্ছি, মানে আস্তে আস্তে আমি প্রায় 10 বার শুনেছি গানটা। অফিসে কাজ করতে করতে একটু মনে হচ্ছে কি একটু কিছু খেলে হয়, তো তাই জন্য আমার খুব ফেভারিট খাবার একটা, সেটা হচ্ছে নারায়ণ পুজোয় ময়দা দিয়ে সিন্নি, আটা সিন্নিও হয় কিন্তু ময়দার সিন্নি, সেটা আমার খুব ভালো লাগে। আর যার জন্য কালকে মাসির বাড়ি পুজো হয়েছিল, আমি আলাদা করে টিফিন বক্সে করে মাকে বলেছিলাম আনবে, যাতে আমি ঘুরতে ফিরতে একটু একটু করে খেতে পারি, তাই এখন একটু সেটাই খাবো। এই যে ফ্রিজে রেখেছে সিন্নিটা, এইটা বললো সিন্নিটা, দেখি বার করি। চিনি নিয়ে নিয়েছি, আর খাওয়া যাক। এই হচ্ছে আমার লাঞ্চ, কি আছে, ভাত, পোস্ত নাড়া, মানে শুকা শুকা পোস্ত যেটা, তার সাথে হচ্ছে লাউ শাক, তার লাউ শাকেও পোস্ত দেওয়াই, আর মাছ ভাজা, আর ওদিকে হচ্ছে পমফ্রেটের ঝাল, যেটা আমি খাবো না, বাট আজকের জন্য হয়েছে, আমি মাছ ভাজাই খাই। ফিরছি বাড়ি অফিস থেকে, আর ওই আজকে আমার কাছে নোটিফিকেশন এলো আমার পলিউশনটা কালকে শেষ হচ্ছে। আসলে আমি প্রত্যেকবারই ওই কী করি, যেদিন করাই সেদিন নেক্সট ইয়ারের ওই ডেটের, মানে আগের ডেটের জন্য দিয়ে দিই অ্যালার্ম।
ইন্স্যুরেন্সের জন্য দেওয়া থাকে, আবার এটা পলিউশনের জন্য দেওয়া থাকে। কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারটা হচ্ছে যে অলরেডি 1 মাস আগে থেকে এত ফোন আসে যে স্যার এই ইন্স্যুরেন্স করান, ওই ইন্স্যুরেন্স করান, তো ওতে অ্যাকচুয়ালি অতটা লাগে না। কিন্তু পলিউশনের কোনো ওরকম আসে না, একটা হয়তো বাহন থেকে আসে, বাট সেটা মানে নট অলওয়েজ যে চোখে পড়বে। তাই আমি এটা দিয়ে রাখি এবং কালকেই শেষ হচ্ছে। তুমি এখন বাড়ি ফেরার আগেই বাড়ির সামনে এক জায়গায় করাই, ওখান থেকে করিয়ে নিয়ে ঢুকবো। পলিউশন, अब जाएंगे हम घर। এখন যাব একটা বন্ধুর বার্থডের ইনভিটেশন আছে, তো রেডি তো হয়েই গেছি আমি। ওদিকে ট্যাব গেছে গিফটটা কিনতে, লাস্ট মিনিটে কিনতে হচ্ছে, কারণ পুরোপুরি লাস্ট মিনিটেই প্ল্যানটা হয়েছে, তো সেই জন্য আমি রেডি, ট্যাব আসলে পরে বেরোবো। আমার গিফট কেনা কমপ্লিট। এই এখানে আকার বলে একটা দোকান আছে, খুব সুন্দর জিনিস পাওয়া যায়। আর ওই দোকানে এমন ঘটনা, আমি কিনতে গেলাম, কারেন্ট চলে গেল, তারপর ফোনের টর্চ জ্বালিয়ে ওখানে জিনিস কিনেছি। আর এই করতে গিয়ে বেশ কিছুটা টাইম চলে গেল। এদিকে সুপর্ণা বোধহয় প্রায় রেডি, আমি দেরিটা আজকে করলাম। আর চৌমাথায় আবার বইমেলা শুরু হয়েছে, বইমেলা মধ্যমগ্রাম, সেখানে প্রোগ্রামও হচ্ছে। যাওয়া হয়নি আমার এখনো একদিন, কালকে দেখি, কাল অফিস হয়ে গেলে যদি একটু পারি যাবো। এখানে বেশ ভালো হয় বইমেলাটা, 5-6 বছর ধরে হচ্ছে। দেখি উনি রেডি হয়েছেন কিনা। কি রেডি? রেডি হয়ে গেছে। বেরিয়ে পড়েছি আমরা, বাজে 7:30। 7:30টায় পৌঁছাবো ভেবেছিলাম, কিন্তু আসলে অফিসের দিনে না হয় না ঠিক আর কি টাইম মতো সব কিছু। এনিওয়েজ গুগল ম্যাপ দেখাচ্ছে 50 মিনিট, প্রবাবল হয়তো আমরা 7:15-15তে গিয়ে পৌঁছাবো, সরি 8:15-15তে গিয়ে পৌঁছাবো অঙ্ক। এনিওয়েজ দেখা যাক, এবার রাস্তা জ্যামের উপরও তো, এই কোন রাস্তায় কি জ্যাম থাকবে, দেখা যাক যত তাড়াতাড়ি যাওয়া যায়। এসে গেছি, বাজে 8:15, একদম গুগল ম্যাপ যা টাইম দিয়েছে একদম রাইট টাইমে। আর আমরা যাচ্ছি হচ্ছে এই ব্রিউ হাইভে, আমাদের অনুষ্ঠানটা ব্রিউ হাইভে। এবার আমরাই সবার লেটে না আমরা সবার আগে, এটা এখনো জানি না, গিয়ে দেখছি। এই বাড়ি ফিরলাম, জাস্ট বাজে 12:20। আর রাস্তা সেরকম জ্যাম ছিল না, ফাঁকা স্মুথ চলে এলাম, একটু হালকা বৃষ্টিও পড়ছে। আর বন্ধু বান্ধবের সাথে থাকলে কিভাবে 4-4.5 ঘন্টা কেটে যায় সত্যি বোঝা যায় না। এনিওয়েজ আজকে দারুণ মজা হলো। আর ব্রিউ হাইভের খাবার দাবার খুব ভালো, তোমরা চেক করে দেখতে পারো, ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।